সফল হতে হলে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। এ বিষয়ে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। মনের বিরুদ্ধে কাজ করার অর্থ কি? মানুষের মন সবসময় আরামদায়ক অর্থাৎ কমফোর্ট জোন অবস্থায় থাকতে চায়, সহজ পথ খোঁজে, কিন্তু সফলতা আরামদায়ক অবস্থায় থাকে না, এটি চ্যালেঞ্জিং পথে লুকিয়ে থাকে। যখন আমরা কোনো বড় লক্ষ্য স্থির করি তখন আমাদের মনের ভেতর একাধিক ভয় কাজ করে। আমি কি পারবো? যদি ব্যর্থ হই অন্যরা কি বলবে? এই ভয়গুলোই আমাদের পেছনে টেনে ধরে। তাই সফলতা পেতে হলে মনের এই অলসতা, ভয় কিংবা দ্বিধার বিরুদ্ধে কাজ করতে হবে। নিজেকে বলুন, হয়তো এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। হয়তো আমি ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টা না করে থেমে থাকবো না। এই মনোভাবই আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। সীমাবদ্ধতাকে অতিক্রম করার গুরুত্ব। আমাদের জীবনে সীমাবদ্ধতা স্বাভাবিক। কখনো এটি শারীরিক, কখনো মানসিক, কখনো সামাজিক। কিন্তু ইতিহাসের সফল ব্যক্তিরা প্রমাণ করেছেন আসল সীমাবদ্ধতা বাইরের নয়, এটি আমাদের নিজের মনে। যখন আপনি আপনার ভয়, অলসতা আর প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন, তখনই আপনি দেখবেন আপনার সক্ষমতা আসলে সীমাহীন। আপনার ছোট ছোট পদক্ষেপগুলো একদিন বড় সাফল্যে রূপান্তরিত হবে। বিশ্বে অস্থিরতা ও সমস্যার প্রকৃতি। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। সুখ দুঃখ, আনন্দ বেদনা সবই পরিবর্তনশীল, এমনকি আপনার আজকের সমস্যাগুলোও। প্রকৃতির সবচেয়ে সুন্দর দিক হলো এটি কখনো থেমে থাকে না। সময় সবকিছু পরিবর্তন করে। যেমন শীতের পরে বসন্ত আসে, তেমনি জীবনের প্রতিটি সংকটও একদিন কেটে যাবে। আজ যেটি আপনার সবচেয়ে বড় সমস্যা, কিছুদিন পর সেটি কেবল একটি অভিজ্ঞতা হয়ে যাবে। সময়ের সঙ্গে আপনার দুঃখ, ব্যর্থতা ধীরে ধীরে মুছে যাবে। তবে এর জন্য প্রয়োজন ধৈর্য আর আত্মবিশ্বাস। আপনার কাজ হলো কঠিন সময়েও নিজের লক্ষ্যে স্থির থাকা। মনে রাখবেন, প্রতিটি সমস্যাই আপনার জীবনের একটি বড় শিক্ষা। এটি আপনাকে আরও শক্তিশালী আর অভিজ্ঞ করে তুলবে। তাই মনে রাখুন, সফলতা পেতে হলে মনের বিরুদ্ধে লড়াই করতে হবে। কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দিলে চলবে না। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, এই বিশ্বে কোনো কিছুই স্থায়ী নয়, এমনকি আপনার সমস্যাগুলোও। সময় সবকিছু বদলে দেয়। যদি আপনি সৎ থেকে কঠিন পরিশ্রম করতে পারেন, আপনার প্রতিটি চ্যালেঞ্জ একদিন জয় হবে। নিজের মনের সীমাবদ্ধতাকে পেরিয়ে গেলে এই পরিবর্তনশীল পৃথিবীতে আপনি নিজের জন্য একটি স্থায়ী সাফল্যের গল্প তৈরি করতে পারবেন। ধন্যবাদ।